ও মা, এটা আবার দেখতে কেমন বাড়ি? আমি তো এরকম বাড়ি কখনো দেখিনি। বাড়িটা দেখতে অনেকটাই অদ্ভুত লাগছে আমায়। ও মা, বাড়ির ছাদের উপরে তো ঘাস, সেটা আবার কেমন বাড়ি রে বাপু দেখতে? ও বাবা, এই বাড়িতে তো কে কি থাকে না নাকি? আমি তো তেমনটা ভাবে কাউকে দেখতে পাচ্ছি না। মনে হয় সে বাড়িটা হচ্ছে পুরাতন বাড়ি, তাই জন্য কাউকে দেখতে পাচ্ছি না। আর বাড়ির আশেপাশে তো অনেক ঝোপঝাড় হয়ে গেছে, আর বাড়ির ছাদের উপরে অনেকটাই নোংরা ঘাস হয়ে গিয়েছে। তেমন তো ভাবে কাউকে দেখতে পাচ্ছি না আমি। এই বাড়িটা মনে হয় অনেকটাই পুরাতন বাড়ি, তেমনটা ভাবে কাউকে দেখতে পাচ্ছি না। মনে হয় বাড়িটা হচ্ছে ভুতুর বাড়ি, তাই জন্য বাড়ির উপরে ঘাস হয়ে গিয়েছে। বাবা, আমি তাড়াতাড়ি চলে যাই, যদি ভুতুরা চলে আসে। এই যে ছোট মানব, তুমি কে? আর তুমি কেনই বা এখানে এসেছো? তুমি না জেনে এটা বললে কেন যে এটা ভূতের বাড়ি? এটা কোনো ভূতের বাড়ি না, এটা হচ্ছে ঘাস ফড়িং এর বাড়ি। না মানে, না মানে, আমি ভুল করে ফেলেছি ঘাস ফড়িং। আর বাড়িটা তো দেখতে ভূতের বাড়ির মতন লাগছে, তাই বলে ফেলেছে এটা ভূতের বাড়ি। আর তেমনটা ভাবে বাড়ির আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তাই বললাম এটা ভূতের বাড়ি। তুমি কি আমার প্রতি রাগ করেছো ঘাসের ফড়িং? ও ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাহলে আমি তোমার প্রতি আর কোনো রাগ করিনি। এই যে দুষ্ট মানব, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো এর আগে আমি কখনো দেখিনি, এই প্রথম তোমাকে দেখলাম। তুমি কোথায় থেকে এসেছো দুষ্ট মানব? আমার নাম হচ্ছে হিকু। আমি এই জায়গাতে নতুন। আমি এই জায়গাতে তেমনটা ভাবে কোনো কিছু চিনি না। আর এটা আমার কাছে অচেনা একটা জায়গা। আর অদ্ভুত বাড়ি দেখে আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম ঘাস ফড়িং। বুঝতে পেরেছো তুমি? আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।